وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. السلام عليكم. মাশাআল্লাহ। সবার উপস্থিতি, আমরা সময় নষ্ট করব না। আপনারা জানেন যে বর্তমানে গাজীপুরের যে আবহাওয়া, যে বাতাস সবাই বুঝতেছেন, ঠিক না? সামনে একেবারে নির্বাচন মানে নিকটে। এই জন্য আমাদের আজকে যে সভাপতি জনাব ইঞ্জিনিয়ার রুমান ভাই, উনি খুবই ব্যস্ত তার কর্মকাণ্ড নিয়ে, যেহেতু সঙ্গে শিক্ষণ করবেন। তো এই জন্য উনি হয়তো আমাদেরকে একটু সময় দিতে পারবেন না, এই জন্য উনি চলে যাবেন তার কাজের জন্য। এই জন্য আমরা আমাদের আলোচনার শুরুতেই ওনাকে আজকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমার যুব সালাতের প্রস্তুত মাদ্রাসা কমপ্লেক্সের উপরে মাসিক আলোচনা সভায় সম্মানিত মুসল্লিবৃন্দ এবং আজকের যে ক্ষতি যিনি আমাদের এখানে একমাত হয়ে এসেছেন শাহীদ মোহাম্মদ আব্দুল রাজুর ক্ষতি পশ্চিম পাড়া হাদিস জামে মসজিদ উত্তরকা ঢাকা ও ফিনান্স অফিসার সোশ্যাল সার্ভিস উপজেলা সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে অনেকগুলো মাসিক আলোচনা সভা শোনার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের মাসের তৃতীয় সপ্তাহে সেই আয়োজন করে যাচ্ছে। আমরা যে আলোচনাগুলো শুনছি, নতুন কোনো মন পাচ্ছি না, সেই শুরু থেকে শেষ পর্যন্ত সেই পুরাতন মুখগুলোই ঘুরে ফিরে আসতেছে। এবং আপনারা যে আলোচনা শুনছেন, আমরা শুনতেছি, আমাদের বাস্তব জীবনে আমরা কি কাজে লাগাতে পারতেছি? আমাদের উপকার হচ্ছে আলোচনা শুনে? এই আলোচনা ব্যবস্থা করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের পারিপার্শ্বিক, আমাদের সামাজিক জীবন ব্যবস্থায় যেই অনিয়ম, বিভিন্ন অসঙ্গতি আছে, আমরা যেন আমাদের জীবনকে সুন্দরভাবে ইসলামিক জীবন দ্বারা পরিচালিত করতে পারি। এই জন্যই কিন্তু আজ এই আলোচনা শোনার সেই ব্যবস্থা এই কামারজনী মসজিদে তাই সালাফিয়া পর্যন্ত মাদ্রাসা কমপ্লেক্স করে থাকে। আমি কথা দীর্ঘায়িত করবো না। আমরা যে আলোচনাগুলো হবে, আজকের আলোচনা হচ্ছে রমজানের প্রস্তুতি। এই প্রস্তুতি সম্পর্কে আলোচনাগুলো শুনে আমরা যেন আমাদের সেই রমজানের প্রস্তুতি যেন ভালোভাবে নিতে পারি, সিয়াম ভালোভাবে পালন করতে পারি এবং আমাদের সামাজিকভাবে আমরা যেন সকলে ভালো থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, হেফাজত দান করুক এবং আমাদের রিজিক যেন রিজিক বাড়িয়ে দেন। এই দোয়া আমরা সকলে করব। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আপনি হুজুর ইতিমধ্যে বলেছেন, শুনেছেন যে আগামী গাজীপুর সিটি নির্বাচন প্রত্যাসন্ন। আমি 36 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করতে চাই আপনাদের সহযোগিতায় এবং আল্লাহর রহমতে আপনারা সকলে আমাকে ভোট দিবেন এবং জয়ের ব্যাপারে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে আমাদের এই বাড়ি, এটা হচ্ছে মুন্সিবাড়ি। এই মুন্সিবাড়ি থেকে ইতিপূর্বে মরহুম আব্বাস আলী মেম্বার, মরহুম সালাউর রহমান, মরহুম মনির হোসেন তারা চেয়ারম্যান এবং কাউন্সিলর দায়িত্ব পালন করেছেন, সেবক হিসেবে কাজ করেছেন। যদি মনে করেন এই সমাজের জন্য, এই এলাকার জন্য প্রয়োজন, তাহলে সকলেই আমাকে সহযোগিতা করবেন এবং আপনারা সকলেই ভারী ভারী ভোট দেবেন এই বিশ্বাস এবং আস্থা রেখে। এবং আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কালকে মন্ত্রী মহোদয় একটু কষ্ট করে একটু সবার উপস্থিতি আমরা আলোচনা শুরু করবো। তার আগে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেটা হলো
যে আমাদের এখানে আলোচনা শেষে আপনারা কিছু বই পুস্তক পাবেন, নিতে পারবেন ইনশাআল্লাহ। যেমন বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত সালাতুর রাসূল মানে নামাজ শিক্ষা, যেটা 6টি ভাষায় অনুবাদ হয়ে সারা বিশ্ব জুড়ে চলতেছে, সেটা হচ্ছে সালাতুর রাসূল ডক্টর রাশিদুল গালিব হাফিজাহুল্লাহ স্যারের লেখা। বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, আসামি ভাষা, বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়ে সারা বিশ্বে চলতেছে। খুবই গুরুত্বপূর্ণ বই, নামাজ শিক্ষার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বই এই বইটি, সারা বিশ্বে চলতেছে, আপনারা নিতে পারবেন। তারপর আছে বর্তমানে যেহেতু আমাদের সামনে রোজা, রমজান মাস, এই জন্য সিয়াম ও কিয়াম এই বিষয়ের উপর একটি বই। আরেকটি হচ্ছে বিবর্তনবাদ, যেটি ইতিমধ্যেই সারা বাংলাদেশে আন্দোলন সৃষ্টি করছে। এই যে পাঠ্যপুস্তকের যে সিলেবাসটি, যা ইতিমধ্যেই সরকারের উদ্যোগ হয়েছে এবং 6-7 যে নতুন শিক্ষা কারিকুলাম করছে, সেখান থেকে 2টি বই কিন্তু অলরেডি কী করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেগুলি দেওয়া হয়েছে, প্রত্যেক প্রতিষ্ঠান থেকে সেটা রিলিজ করে নেওয়া হয়েছে সরকারের উদ্যোগে, এবং সেটা নতুন করে আবার পরিমার্জন করে সে একটা সিলেবাস অন্তর্ভুক্ত করা হবে। আলহামদুলিল্লাহ। বিবর্তনবাদ অর্থাৎ বানর থেকে মানুষ হয়েছে, আসলে সেটা কি ঠিক নাকি ঠিক না, এই বিষয়ের উপরে লেখা একটা, সেটা হচ্ছে বিবর্তনবাদ। আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলো কি বিগ ব্যাং, অর্থাৎ বিজ্ঞান তুলে দিচ্ছে এই পৃথিবী একটি হঠাৎ এক বিস্ফোরণ ঘটে সেখান থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আদৌ সেটা ঠিক কিনা? আল্লাহ কি সেই বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি করছেন, নাকি আল্লাহ আকাশ এবং জমিন তিনি সৃষ্টি করছেন? তো তার উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য কিতাব, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আরেকটি হচ্ছে মাসতুন দোয়া শিক্ষা। এই 5টি বই, আর আমাদের যিনি শায়েখ আজকে আলোচনা করবেন তার নিজের লেখা কিছু বই আছে, সম্ভবত সবগুলো বই এখানে আনেন নাই উনি, যে কটাই আছে সেখানে হয়তো পাবেন। খুব সুন্দর একটা বই, সেটা হচ্ছে তাওবা ইস্তেগফার এবং মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব, ওনার লেখা অনেকগুলো বই আছে, আমি জানি যতটুকু। তো এগুলো আপনারা নিতে পারবেন আলোচনা শেষে ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুনবো এখন বিশিষ্ট সংগঠক, লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ এবং আলোচক খতিব শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ, খতিব ত্রিমোহনী পশ্চিম পাড়া জামে মসজিদ ও ফিনান্স অফিসার সোশ্যাল সার্ভিস সোসাইটি গাজীপুর। আমরা মাত্র মসজিদটি যে সংস্থার মাধ্যমে পুনর্নির্মাণ করার জন্য আমরা চেষ্টা করতেছি, সেই সংস্থার ওই ফিনান্স অফিসার শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। ফালজাতফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين. আলহামদুলিল্লাহ, কামারজুলি সালাফিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে মাসিক আলোচনা সভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির রিপন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘায়ু দান করুক এবং সমাজের খেদমত করার তৌফিক দান করুক, আমরা এই দোয়া করতেছি। এবং মসজিদ কমিটির যে সকল সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন এবং এই মসজিদের সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কর্মব্যস্ত সময়ে নিজেদের কর্ম থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বুঝার জন্য এই মসজিদের মতো একটি ভালো জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ, যিনি মানব জাতিকে সার্বিক দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং মানব জাতির যতগুলি দিক এবং বিভাগ রয়েছেন সবগুলি দিক বিভাগের মধ্যে তিনি সমস্যার সমাধান করে গেছেন এবং আমাদেরকে একটি সুন্দর রাস্তা দেখিয়ে গেছেন, যে এই রাস্তায় চলতে পারলে আমরা দুনিয়া থেকে জান্নাত লাভ করতে পারবো। আমরা সেই নবীর সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কেরাম, আপনারা আগেই শুনেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি।
রমজান মাস আমাদের খুব কাছে চলে এসেছে, সমাগত, খুব নিকটে আমাদের। এই রমজানের প্রস্তুতি বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকে মনে করতে পারেন যে রমজানের প্রস্তুতি এটা তো সাধারণ বিষয়, আমরা অনেকে প্রস্তুতি নিয়েই নিয়েছি। আমরা যে বুট ছোলা কিনা লাগবে ওইগুলি কিনে ফেলেছি, তেল যেটা লাগবে কিনে ফেলেছি, চিনি কিনে ফেলেছি, তাই না? অনেকেই বলবেন কিনে ফেলেছি, অনেকে বেশিও কিনে নেন। আর এই বেশি কেনার ফলে বাজারের মধ্যে একটা সংকট সৃষ্টি হয়। আপনার দরকার 5 কেজি, আপনি 2বার 3বার 4বারই কিনেন, তখন কিন্তু আর একটা সংকট সৃষ্টি হয় না। কিন্তু আমরা মুসলমানরা এমন যে রমজানে তো কম খাই কিন্তু গড়ে বেশি পড়ে, ফলে দেখা যায় যে আমরা পুরো মাসেরটা একবারে কিনে নিছি, যে দাম বাড়বে, পাবো কি পাবো না। এটা কিন্তু উচিত না। একজন মুমিনের রমজানের প্রস্তুতি আসলে কি হবে এইটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনি দেখবেন রমজানের প্রস্তুতি আপনি নেন আর না নেন, দোকানদার যারা আছে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে গেছে। আপনি দোকানগুলিতে গেলে দেখবেন রমজানের জিনিসপাতি দেখতে পাবেন। এটা কিন্তু আজকের পরিকল্পনায় ওদের আসে নাই। এই ছোলা সেই অস্ট্রেলিয়া থেকে আমদানি করা লাগে, তো ওরা কি আজকে আমদানির প্রস্তুতি নিছে না আরো 6 মাস আগে? আরো 6 মাস আগে প্রস্তুতি নিছে। তেল ডাল যেগুলি আনা লাগবে আগেই প্রস্তুতি নিছে। আপনি দেখবেন কাপড়ের দোকানে যান, ঈদের জামা চলে আসছে, এই সিজনটা কিরকম হবে, ঠান্ডা না গরম, ওই হিসাবে কিন্তু ওরা কাপড় চোপড় অলরেডি প্রস্তুত করে নিয়ে আসছে। এটা কিন্তু আজকের পরিকল্পনা, অনেকদিন আগের পরিকল্পনা। আপনি দেখবেন যারা টিভি সিনেমা, ওরাও কি ছবি রিলিজ করবে, কি নাটক দিবে, ওইগুলি বানাই ফেলাইছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা এত হতভাগা যে রমজান আসতেছে আমাদের কোনো হুঁশ নাই। মানে আমাদের চলতেছে দেখা যাবে যে রমজান আসতেছে, আপনার জীবন ওইভাবেই চলতেছে, জীবনের আমলের কোনো পরিবর্তন নেই, আমার চলাফেরায় কোনো পরিবর্তন নেই। ফলে রমজান চলে যাবে কিন্তু আমাদের রমজান যেই উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্য সাধিত হবে না। এই জন্য রমজানের প্রস্তুতিটা নেওয়া খুব জরুরি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা দৌড়াও, সারিউ মানে দৌড়াও, দৌড়িয়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়িয়ে আসো, ওয়া জান্নাত, এবং জান্নাতের দিকে দৌড়িয়ে আসো, যেই জান্নাত আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ হলো আসমান এবং জমিনের ব্যবধানের সমান। এত বড় জান্নাত, এত সুন্দর জায়গা, এই জায়গার জন্য তোমরা দৌড়িয়ে আসো। দুনিয়ার কাজের ব্যাপারে কিন্তু আল্লাহ বলছেন ফামশু ফি মানাকিবিহা, তোমরা দুনিয়ার মধ্যে চলো এবং রিজিক তালাশ করো। কিন্তু আখিরাতের ব্যাপারে বলছে দৌড়াও, দৌড়িয়ে চলো। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সাবিকু মানে প্রতিযোগিতা করো। মানে একজন চলে যাচ্ছে, তুমি তার সামনে দিয়ে যাও, প্রতিযোগিতা দেন না? খেলাধুলা যখন হয় 5 জন দাঁড়িয়েছে, কার আগে কে যাবে, এটা হলো প্রতিযোগিতা। তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যাপারে বলছেন যে তোমরা প্রতিযোগিতা করো, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, এবং জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, পরকালে যাতে আমরা মুক্তি পেতে পারি, এই জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। এই জন্য আমাদের প্রচেষ্টা চালানোর একটা অন্যতম স্থান হলো রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান দিয়েছেন যাতে করে মানুষ অল্প সময়ে বেশি আমল করতে পারে, অল্প সময় অল্প আমল করে বেশি সওয়াব পেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানটা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রস্তুতি এ ব্যাপারে আমি পয়েন্ট আকারে বলবো যাতে আপনাদের মনে থাকে। 1 নম্বর প্রস্তুতি হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, যে আল্লাহ রাব্বুল আলামিন গত রমজান থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান পর্যন্ত যে বাঁচিয়ে রাখছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করব। কত লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে না? এই যে কয়েকদিন আগে আপনার গুলিস্তানে আপনি দেখলেন, সিদ্দিক বাজারে কি একটা বিস্ফোরণ হয়েছে। কেউ কিন্তু ওইখানে মরবে এই চিন্তা করে যায় নাই। মানুষ যখন হাসপাতালে যায় তখন আত্মীয় স্বজন চিন্তায় থাকে, হয়তো মারাও যেতে পারে। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ থাকে, বিছানায় শয্যাশায়ী থাকে, তখন আত্মীয় স্বজনও চিন্তায় থাকে যে কোনো সময় মারা যেতে পারে। কিন্তু যারা ওইখানে গেছে কেউ কিন্তু মরার জন্য যায় নাই, চিন্তাও নাই, সবাই ব্যবসা করতে গেছে, দুনিয়ার কাজে গেছে, অন্য কাজে গেছে।
কিন্তু অনেকগুলি লোক মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, একটা বছর বেঁচে থাকার যে কি গুরুত্ব, একটা হাদিস আপনাদেরকে শোনাবো ইবনে মাজা থেকে 3925 নম্বর হাদিস। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। তিনি বলতেছেন যে আমরা একদিন মজলিসে বসা ছিলাম, দূর পল্লী থেকে দুইজন লোক এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দুইজনের মধ্যে একজন লোক যুদ্ধে খুব পারদর্শী ছিল, যুদ্ধে যাওয়ার আগ্রহ ছিল, শক্তি ছিল। ওই লোকটা কিছুদিন পরে ইসলাম গ্রহণের পরে তিনি একটা যুদ্ধে গেলেন, শাহাদত বরণ করলেন। আর দ্বিতীয় জন লোক, তিনি 1 বছর পরে, যেই বছর শাহাদত বরণ করছে তার 1 বছর পরে ওই দ্বিতীয় লোকটা এমনি মারা গেছে, কোনো শহীদ হয় নাই, নর্মালি মারা গেছে। 1 বছরের ব্যবধানে দুইজন মারা গেছে, একসাথে দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার তালহা ইবনে উবাইদুল্লাহ বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতের সামনে দাঁড়িয়ে আছি, জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি, ওই দুইজন লোককে আনা হলো আমার সামনে। কিছুক্ষণ পরে জান্নাত থেকে একজন প্রহরী এসে, যিনি পরে মারা গেছেন, শহীদ হয় নাই, 1 বছর পরে মারা গেছেন, তাকে আগে জান্নাতে নিয়ে গেল। কিছুক্ষণ পরে ওই যিনি শাহাদত বরণ করছে তাকে নিয়ে যাওয়া হলো। এবার তালহা ইবনে উবাইদুল্লাহ বলে যে আমাকেও নিয়ে যাও। বলে যে তোমার এখনো যাওয়ার সময়, মানে তুমি তো মরো নাই এখনো। তো তালহা ইবনে উবাইদুল্লাহ বলতেছেন যে সকালবেলা আমি এই কথাটা আশ্চর্য হয়ে গেলাম যে যিনি শাহাদত বরণ করছে তিনি আগে জান্নাতে যাবেন, কিন্তু উল্টাটা আমি দেখলাম, যিনি শাহাদত বরণ করেন নাই, 1 বছর পরে মারা গেছেন, তিনি আগে জান্নাতে গেছেন। তো আমি এই কথাটা আমার সাথীদেরকে বললাম, তারাও আশ্চর্য হয়ে গেল যে কি কও তুমি তালহা, এটা তো স্বপ্ন, এটা তো বাস্তব না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। এখন কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন হবে, কারণ আমাদের স্বপ্ন কিন্তু ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেছেন, তার তাবির করেছেন, এগুলি কি ঠিক? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলতেছ? তো বললো যে আল্লাহ রাসূল, যে কিছুদিন আগে দুইজন লোক মারা গেল 1 বছরের ব্যবধানে, আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো আমরা দেখলাম যে যিনি পরে মারা গেছেন তিনি আগে জান্নাতে চলে গেছেন, কিন্তু যিনি শাহাদত বরণ করছেন তিনি আগে জান্নাতে যেতে পারেন নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইসা কাদ মাকাসা বাগদাহু সানা, আরে সে কি আগের জন মরে যাওয়ার পরে কি 1 বছর জীবিত ছিল না? ও আদ্রাকাতির রমাদান, সে কি রমজান মাস পায় নাই? ওয়াসাল্লা ওয়াসামা কাযা কাযা, সে কি রমজান মাসে সিয়াম সালাত আদায় করেনি? ফামা বাইনা যালিকা আবআদু মিন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই 1 বছর ইবাদতের কারণে এই দুইজনের মধ্যে ব্যবধান হয়ে গেছে আসমান এবং জমিনের সমান ব্যবধান। একজন লোক শাহাদত বরণ করছে যার কোনো হিসাব নেই, তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর বেশি ইবাদত করার কারণে তাকে জান্নাতে আগে প্রবেশ করাইছে। আমি আপনি যে 1 বছর বেঁচে রইলাম, এই যে রমজান পাবো, রমজান রাখবো, যারা আগে মারা গেছে তাদের চেয়ে আমরা অগ্রগামী হব না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজির 2330 নম্বর হাদিসে যে কোন লোক উত্তম, রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তখন রাসূল সাল্লাম বললেন যে মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স অনেক লম্বা, আমল অনেক ভালো। বয়স লম্বা পাইছে, আমলও ভালো করছে। আমরা দেখবেন আমাদের সমাজে অনেকে 30, 40, 50 বছর একটু ভালো কাজের দ্বার কাছে থাকে না, পরে হয়তো হজ করে হোক, যেভাবে হোক একটু ভালো কাজ শুরু করে। আরেক ব্যক্তি দেখবেন একবার যৌবনকাল থেকেই ইবাদত শুরু করে। দুইজনের ইবাদত কি এক সমান হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির বয়স লম্বা, সাথে সাথে আমলও অনেক বেশি করে। তা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে 1 বছর বাঁচিয়ে রাখলেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর আমাদের করণীয় প্রস্তুতি হলো যে আমরা রমজান পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এখনো অনেকে মারা যেতে পারে না, আরো তো 5-7 দিন আছে, মারা যেতে পারি না আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবরানী মুজামাল ওসিতের মধ্যে 4th খণ্ডের মধ্যে একটা হাদিস আসছে, হাদিসটাকে ওলামাইগণ জয়ীফ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের আলেমরা অনেকে বলেন হাদিসটা, আপনাদের অনেকের মুখস্থ,
যে হে আল্লাহ আপনি আমাদেরকে রজব শাবানে বরকত দান করুন আর রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। হাদিসটাকে যদি আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে হয়তো বলেন নাই, কিন্তু উলামায়ে কেরামগণ বলছেন যে রমজান পর্যন্ত পৌঁছার জন্য আপনি যে কোনোভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সিয়ামগুলি রাখার তৌফিক দান করুন। তার কারণ কি? তার কারণ হলো সহিহ মুসলিমের মধ্যে 233 নম্বর একটা হাদিস আসছে যে রমজানটা যদি আপনি কোনো রকমে পেয়ে যান কি মর্যাদা আপনার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজতানাবাতিল কাবাইর, কেউ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই সময়ের মাঝখানের সগীরা গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। তার মানে হলো যে আপনি যদি রমজানের চাঁদ উঠে যায় আর আপনি জীবিত আছেন, গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে এটা সুযোগ না যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ক্রমে কোনোভাবে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয় তাহলে সগীরা গুনাহগুলি অটোমেটিক ক্ষমা, আর যদি কবিরা গুনাহ থেকে আমি ক্ষমা চেয়ে নিতে পারি তাহলে বেগুনাহ মাসুম হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আল্লাহুম্মা। 3 নম্বর হলো যে রমজানের জন্য আমরা একটা পরিকল্পনা করব। রমজানের জন্য একটা পরিকল্পনা করব। আপনি দেখেন যে এই অনুষ্ঠানের জন্য কিন্তু একটা পরিকল্পনা করছেন, আগে থেকে একটা পরিকল্পনা, সবাইকে দাওয়াত দিবেন, তাই না? যে কোনো বিষয় যখন পরিকল্পনা যত সুন্দর হয় কাজটা তত ভালো হয়। পরিকল্পনা যদি ঠিক না হয়, ভালো না হয়, তাহলে কাজটা ভালো হয় না। আপনি এখন থেকেই পরিকল্পনা করবেন যে আমি রমজানটাকে কিভাবে কাটাবো। আমি 2 বার কোরআনটা খতম করব, কোরআনটাকে একবার বা কয়েকটা সূরা আমি অর্থসহ পড়ার চেষ্টা করব, তারাবির সালাত আমি নিয়মিত মসজিদে এসে পড়ব, কিছু লোককে আমি ইফতার করাবো। এইরকম ভালো ভালো কিছু কাজের নিয়ত করবেন। ভালো কাজের নিয়ত করাও কিন্তু সওয়াব। ভালো কাজের নিয়ত করছেন কিন্তু কাজটা করতে পারেন নাই, তাও সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে 7501 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলতেছেন, ইযা আরাদা আবদি আইয়ামাল সাইয়্যাতান, আমার কোনো বান্দা যদি মন্দ কাজ করার ইচ্ছা করে, খারাপ কাজ করার ইচ্ছা করছে, অনেকে আছে না খারাপ কাজ তো হুট করে হয়ে যায় না, আগে চিন্তা করে যে আমি এটা করবো, এটা করবো, এভাবে অন্যায় করবো, এভাবে অমুককে ঠকাবো, এভাবে অমুককে মানে ইয়ে করবো, তাই না? পরিকল্পনা করে কিন্তু আগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দা যদি মন্দ কাজের ইচ্ছা করে, ফালা ইয়ামালহা ফালা ইয়াকতুবহা হাত্তা ইয়ামালহা, তার আমল নামায় ফেরেশতারা কিছুই লেখেন না। আপনি মনে অনেক পরিকল্পনা করেছেন অন্যায় কাজের, আল্লাহ বলতেছেন যে ফেরেশতারা কিছু লেখো না। ফাইন আমিলাহা, মন্দ কাজের পরিকল্পনা করছে, বাস্তবায়ন করছে, ইয়াকতুব লাহু মিসলাহা, তাকে অনুরূপ লেখা হয়। আপনি যদি 10 টাকা চুরি করেন 10 টাকার গুনাই লিখবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করছেন 1 ওয়াক্ত নামাজের কাজাই লিখবে। 10 টাকা ঘুষ খাইছেন 10 টাকাই লিখবে, মানে এটার কোনো গুণ লিখবেন না, এত গুণ লিখবেন না। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে দেখেন অন্যায় কাজ, তাহলে আমরা কি বুঝলাম যে কেউ যদি অন্যায় কাজের নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই লিখবেন না। অন্যায় কাজ করছে, নিয়ত করছে এবং করছে, কয় গুণ লিখবে? 1 গুণ। যতটুকু পাপ অতটুকু লিখছে। এবার আজকের বিষয়টা আলোচনার বিষয়, এবার আল্লাহ তাআলা বলতেছেন নিজে, ইযা আরাদা আবদি আইয়ামাল হাসানাতান, আমার কোনো বান্দা যদি ভালো কাজ করার ইচ্ছা করে, ভালো কাজ করার নিয়ত করে, ফালা ইয়ামালহা, কিন্তু করতে পারলো না, ইয়াকতুব লাহু হাসানা, তার জন্য 1 গুণ সওয়াব লিখে দেওয়া হবে। আপনি নিয়ত করেছেন যে আমি কোরআন 2 বার খতম করব, রমজান মাস পার হয়ে গেল, ব্যস্ততা ছিলেন, অসুস্থ ছিলেন, ঝামেলায় ছিলেন, 1 বার খতম করতে পারছেন, আল্লাহ বলতেছে যে তার আমল নামে 2 বারেরটাই লিখে দাও। কারণ সে নিয়ত করছে, সে তো নিয়ত করছে, অন্তর দিয়ে নিয়ত করছে, কিন্তু করতে পারে নাই, ব্যস্ততার কারণে করতে পারে নাই। সে নিয়ত করেছে যে প্রতিদিন তারাবি পড়বে, কিন্তু আপনি 5 দিন 10 দিন পড়তে পারেন নাই। রমজান শেষে আল্লাহ বলবেন যে 1 গুণ সওয়াব তার আমল নামায় লিখে দাও, কারণ সে নিয়ত করছে। আপনি নিয়ত করেছেন যে আমি 50 জনকে ইফতার খাওয়াবো,
অর্থ সংকটের কারণে পারেন নাই, আল্লাহ বলতেছেন 1 গুণ সওয়াব তাকে লিখে দাও। তারপর আল্লাহ বলতেছেন কোন ব্যক্তি ভালো কাজে নিয়ত করলো, কাজটাও করলো, ইয়াকতুব লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। আপনি নিয়ত করছেন যে 1-2 বার খতম করবেন, 2 বারে করছেন, তাহলে আপনার 10 গুণ থেকে নিয়ে কয় গুণ দেওয়া হবে? 700 গুণ পর্যন্ত। এইটা ডিফারেন্সটা কেন? ডিফারেন্সটা হলো যে আপনার আপনার বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, কোরআন তেলাওয়াতের সময় আপনার তাজবিদ, কোরআন তেলাওয়াতের সময় আপনার মানে অন্তরের যে ইচ্ছা, পরিবেশ, পরিস্থিতি, এইগুলির দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের তারতম্য করেন। সওয়াবের নিয়ম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভালো কাজ করলে 10 গুণ দেয়। এটা কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে। সূরা আনাম 160 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলছেন যে কেউ যদি ভালো কাজ করে তাহলে তার সর্বনিম্ন যাজা হলো 10 গুণ, আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে তাকে 1 গুণই দেওয়া হয়। তারপরে আপনার শুধু 700 গুণ দিয়ে কিন্তু আল্লাহ ক্ষান্ত হন না। সূরা বাকারার 261 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ আরো বাড়াই দেন। আল্লাহ বলতেছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, কেউ যদি দান সদকা করে তার উদাহরণ হলো একটা শস্য দানার ন্যায়। একটা দান আপনি রোপণ করলেন, তখন কিন্তু একটা শীষ বের হবে, একটা গাছ বের হবে। একটা গাছ কিন্তু ক্ষান্ত থাকে না। এটা কয়টা হয়? 7টা হয় না? আরো বেশি হয়, কম বেশি হয়। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত 7 সানাবিল, 7টা হলো শীষ, হলো গাছ, হলো 7টা। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর 7টা শীষের মধ্যে প্রতিটাতে 100 করে দান হলো। মোট হলো কত? 700 না? আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে 700 গুণের চেয়েও আরো বাড়িয়ে দেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এই রমজানকে সামনে রেখে কি আমরা পরিকল্পনা করতে পারবো না যে এবার গত রমজান আমার ভুল হয়েছে, অবহেলা ছিল, গাফলতি ছিল, আমল করতে পারি না, এই রমজানে ইনশাল্লাহ আমি একবার কোরআন খতম করব, এই রমজানে ইনশাল্লাহ আমি তারাবির নামাজটা ঠিক মতো পড়বো, এই রমজানে ইনশাল্লাহ আমি আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করব, এই রমজানে ইনশাল্লাহ আমি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব, এই রমজানে ইনশাল্লাহ আমি কিছু টাকা তাদের জন্য ইফতারের জন্য বরাদ্দ করবো। ঠিক আমরা পারবো না? যদি নিয়ত করতে পারি তাহলে কয় গুণ সওয়াব? 1 গুণ। নিয়ত যদি করেন, কারণ অন্তরের বিষয়টা কে জানেন? আল্লাহ জানেন যে আপনি কি আসলে আল্লাহকে ঠকানোর জন্য করতেছেন না আসলেই করবেন নিয়েই করতেছেন। নিয়ত যদি করেন যে আমি করবো, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আল্লাহ বলতেছেন যে 1 গুণ লিখে দাও তাকে, এরপর যদি করেন তাহলে আলো বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে নিয়ত করার এবং ভালো কাজগুলি করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এই মাসের আরেকটা প্রস্তুতি, সেটা হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রস্তুতি নিতেন, সেটা হলো এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন। রমজান মাস তো পুরোটাই সিয়াম রাখবেন, আর এই মাসে কিছু সিয়াম রেখে যাতে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। আপনারা দেখেন না যে বিভিন্ন ক্রিকেট দল যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশনের সাথে তারা একটু মানিয়ে নেয় শরীরটাকে আবহাওয়ার সাথে। এই যে রমজান আপনি দীর্ঘ 30টা দিন সিয়াম রাখবেন, গত 11 মাস সিয়াম রাখেন নাই, তো শরীরটাকে রমজানের সাথে মানিয়ে নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম রাখতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলতেছেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ও রমাদান। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই যে তিনি 2 মাস একাধারে সিয়াম রাখছেন, শাবান এবং রমজান ছাড়া। তার মানে শাবান এবং রমজান পুরো 2 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এই হাদিস দ্বারা বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর বর্ণনায় আসছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু ইল্লা কালিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের পুরো মাস সিয়াম পালন করতেন, অল্প কয়েকদিন ছাড়া। তাহলে 2 হাদিসকে সমন্বয় করে আমরা বুঝতে পারি
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের অধিকাংশ দিন কি করতেন? সিয়াম পালন করতেন। শুধু 15 তারিখ শবে বরাত উপলক্ষে সিয়াম পালন করতেন না। আমাদের সমাজে একটা হয়ে গেছে কি, যে 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত পালন করে, পরের দিন শুধু সিয়াম পালন করে। আসলে শবে বরাতের কোনো সিয়াম নাই, বরং আমরা দেখতে পাচ্ছি কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসটাই সিয়াম রাখতেন। তা আপনি যেই দিন পারেন, 2টা পারেন, 3টা পারেন, 4টা পারেন, 5টা পারেন, সিয়াম বেশি রাখবেন, কিন্তু শবে বরাত উপলক্ষে একটা সিয়াম পালন করবেন, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল না। তো সম্মানিত উপস্থিতি, আপনার যারা সিয়াম রেখেছে এই মাসে আলহামদুলিল্লাহ ভালো করেছেন, যারা পারেন রাখতে পারেন, আরো যেহেতু 5-7 দিন আছে, 1-2 দিন রাখতে পারেন। এটা নফল সিয়াম, এটা রাখলে হবে কি যে রমজানের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নিলেন। 1-2টা সিয়াম রেখে যে সিয়ামের কি কষ্ট, সিয়ামের কি অবস্থা, এটা একটু জেনে নিলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা প্রস্তুতি, সেটা হলো যে গত রমজানে যদি কারো সিয়াম বাকি থাকে, সিয়াম কাজা হতে পারে না, সিয়াম যদি গত রমজানে কাজা হয়ে থাকে, তাহলে সর্বশেষ আদায়ের সময় হলো এই মাস। সিয়াম গত সব সিয়ামের, অনেকের অসুস্থ ছিলেন, অনেকে হয়তো সফরে ছিলেন, মহিলাদের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে, যে কোনো কারণে হোক না কেন, সিয়াম যদি চলে যায়, সিয়াম যদি ছুটে যায়, সিয়াম যদি কাজা হয়ে থাকে, তাইলে আমরা এই শাবানের মধ্যে এই রমজান আসার আগেই কাজা সিয়ামগুলি আমরা আদায় করে নিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে আমি আমার যে কাজা সিয়ামগুলি এগুলি আমি শাবান মাসে পালন করতাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দিন সিয়াম পালন করতেন। তার সাথে সাথে বা তার ইয়ার জন্য আমি এই আমার কাজা সিয়ামগুলি পালন করে নিতাম। কাজা সিয়াম দিয়ে এই মাসে পালন করবেন না, গত রমজানের পর থেকে আপনি যে কোনো সময় আদায় করতে পারেন, কিন্তু সর্বশেষ সময় কোনটা? এই মাসটা। এই মাসের পরে যাতে আবার আরেক রমজান চলে আসছে, অথচ গত রমজানের সিয়াম আপনি পালন করেন নাই, তার মানে আপনি সিয়ামকে গুরুত্ব দেন নাই। সিয়াম আপনার উপর ফরজ, এটা এমন না যে আমি নফল, আমি রাখলেই হবে, না রাখলে সওয়াব নাই, এরকম না, বরং সিয়াম আপনাকে পালন করতেই হবে। একজন মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে নিজেকে যদি আমরা দাবি করি এবং দাবি টিকিয়ে রাখতে চাই, তাইলে সিয়াম পালন করতেই হবে। আমার ঘরে অনেক খাবার আছে, আমার খাবারের সমস্যা নাই, এই অজুহাত দিয়ে সিয়াম ছাড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, সিয়ামটা আসছে অনেক উপকারিতা নিয়ে, অনেক উপকারিতা নিয়ে আসছে। উপকার হোক আর না হোক, একজন মুমিনের দায়িত্ব কি? সিয়াম পালন করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমজান মাস পেল, রমজান মাস আসলো, সেই ব্যক্তি সুস্থ আছে, সেই ব্যক্তি শরীর ভালো আছে, সে যেন সিয়াম পালন করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অনেকে বিভিন্ন অজুহাতে সিয়াম পালন করে না, কাজ করে, তারপরে আপনার ছেলে মেয়ে কয় যে লেখাপড়া করে, হ্যাঁ, বিভিন্ন ঝামেলার মধ্যে আছে, এই নিয়ে সিয়াম পালন থেকে দূরে থাকে। কিন্তু আপনি সিয়াম পালন থেকে দূরে থাকতে পারেন না, কারণ সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, অনুরূপভাবে একজন মুসলিমের একটি মাস সিয়াম পালন করা ফরজ। কোনো কারণে যদি আপনি অসুস্থ থাকেন, তাহলে আপনি এই সিয়ামটা পরে রাখতে পারেন। কোনো কারণে যদি আপনি ভ্রমণে থাকেন, সফরে থাকেন, এই সিয়ামটা পরে রাখতে পারেন। মহিলাদের যদি আপনার গর্ভবতী থাকে, তাদের সমস্যা হয়, পরে রাখতে পারে। মহিলাগণ যদি দুগ্ধ বাচ্চা, ছোট বাচ্চা থাকে, তারা পরে রাখতে পারে। বিভিন্ন কারণে আপনি পরে রাখতে পারেন, কিন্তু সিয়াম যারা সুস্থ আছে তাদেরকে সিয়াম পালন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে, সঠিক সময়ে সুন্দরভাবে সিয়াম পালন করে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামের আরেকটা প্রস্তুতি, সেটা হলো তাওবা ইস্তেগফার করা। রমজান মাস আসতেছে, রমজান মাস উপলক্ষে আপনি যাতে রমজানের ইবাদতে মজা পান, এই জন্য আগের গুনাহগুলি ক্ষমা করাইতে হবে। আপনি যেন একটা পাত্রের মধ্যে কিছু ভালো জিনিস রাখবেন, পাত্রটারে আগে কি করতে হবে? পরিষ্কার করে নিতে হবে। আপনি যদি ময়লাযুক্ত পাত্র হয়, যত ভালো জিনিস এটার মধ্যে রাখেন না কেন, ওই জিনিসগুলিও নষ্ট
হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতাস সাউদা। যখন একজন বান্দা কোনো পাপ করে, যখন সে অন্যায় কাজ করে, যখন সে গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। আপনি দেখেন এই যে লাইটটা কত সুন্দর, এর উপরে যদি ময়লা জমে এটাকে আলো দিবে? আলো দিবে না। এটা যখন শুনতে, যেমন মোবাইলের গ্লাসটা আপনি যখন পরিষ্কার যখন না রাখবেন তখন কিন্তু ভালোভাবে দেখা যায় না, যখন একটু ক্লিন করবেন তখন আবার সুন্দর দেখা যায়। মানুষের অন্তরটা হলো এরকম। মানুষ যখন গুনাহ করে তখন মানুষের অন্তরের মধ্যে মরীচিকা জমে যায়, মরীচিকা জমে যায়। ফলে অন্তর দিয়ে ভালো কাজ করা এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। এবং বাস্তব দেখবেন আপনি, বাংলাদেশের আলোকে বলতেছি যে রমজানের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন মানুষ অনেক, 3 দিন 4 দিন গেছে আর মানুষ নেই, আগের মতো হয়ে গেছে। কারণ কি? তার কারণ হলো যে সে চাইছিল যে আমি ইবাদত করব, নিয়ত করছে যে আমি ইবাদত করব, ইবাদত করতে আসছে সে মসজিদে, কিন্তু 2 দিন পরে যেহেতু তার অন্তরটা পরিষ্কার না, ফলে দেখা গেছে আসছে ইবাদতে, কিন্তু তার আর ইবাদতে ভাল লাগে না। এতক্ষণ দাঁড়াই থেকে নামাজ পড়া যায়, এই 1 ঘন্টা 2 ঘন্টা নামাজ পড়া যায়, ভাল লাগে না। মানে দেখবেন যে আপনি সে আর নাই মসজিদে, সে চলে গেছে। এই যে রমজান, রমজান যত বাড়তেছে মানুষের ব্যস্ততা তত বাড়তেছে। রমজান আপনি দেখবেন শেষ দশকে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ দশক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন শেষ দশক আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজারা ওয়া আইকাযা আহলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে কোমর একেবারে টাইট করে বাঁধতেন, তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন, নিজে সারা রাত জাগতেন। কিন্তু আমাদের সমাজে দেখবেন যে শেষ দশক আসছে, একেবারে ঈদের মার্কেট, একেবারে কেনাকাটা, মানুষ একেবারে চাঁদ রাত, সেই ঈদের মার্কেট দেখবেন 2টা 3টা 4টা পর্যন্ত দোকানপাট খোলা, অথচ তখন থাকার কথা ছিল ইবাদতে। কিন্তু এটা হচ্ছে না কেন? কারণ আমাদের অন্তর, যেই অন্তর নিয়ে আপনি ইবাদত করবেন সেই অন্তরটা আমাদের নাই। কারণ আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটাকে এমন করে ফেলেছি, আমাদের অন্তর এত কালো হয়ে গেছে যে এটা থেকে আর আলো ছড়াচ্ছে না। ফলে সম্মানিত উপস্থিতি, যে রমজানের আগে আপনি তাওবা করতে হবে যে আল্লাহ এই রমজান আসতেছে, তুমি আমার গুনাহগুলি ক্ষমা করে দাও। আপনার গুনাহ যদি ক্ষমা হয়ে যায় তাহলে দেখবেন রমজানের ইবাদত আপনার মজা লাগবে। আপনি যদি মনে করেন যে আমার ইবাদত ভালো লাগে না, তাহলে বুঝবেন যে আপনার গুনাহ ক্ষমা হয়নি, নাহলে আপনার ইবাদত ভালো লাগবে না কেন? মানুষ তো, আল্লাহ বলছেন কি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়িয়ে আসো। কিন্তু আমি তো দৌড়িয়ে আসতেছি না, তাহলে আমার অন্তর আসলে ঠিক নেই, আমার গুনায় আমার অন্তর জর্জরিত হয়ে গেছে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার আকর্ষণ আমার অন্তরকে ঘিরে ফেলেছে, ফলে আমি আল্লাহর ইবাদত করতে পারছি না। এই জন্য আপনাদেরকে তাওবা করতে হবে। তাওবা মানে আগে যেই গুনাহ করছিলেন সেই গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, অন্তরে সংকল্প করতে হবে যে আমি আর ওই গুনাহটা করব না। অন্তরের মধ্যে ধিক্কার জানাতে হবে যে আমি কি করলাম, আল্লাহ আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আর আমি আল্লাহর অবাধ্য হয়ে গেছি। এতদিন সালাত পড়ি নাই, এতদিন আমি সিয়াম রাখি নাই, এতদিন আমি হক পথে চলি নাই, মানুষকে ঠকিয়েছি। এই কথাগুলি চিন্তা করে নিজেকে ধিক্কার দিবেন এবং সংকল্প করবেন যে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন করব না। এইরকম করে যদি আপনি চোখের পানি ফালাইতে পারেন, তাহাজ্জুদে উঠে যদি জেগে আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ সামনে রমজান আসতেছে, এই রমজান থেকে শুরু করে আমি আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের চোখের পানির দিকে তাকান। একবার আপনি বলে দেখুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ও যারা, হে রাসূল আপনি বলে দিন ওই সময় আমার বান্দাদেরকে যারা তাদের অন্তরের উপরে জুলুম করেছে, যারা গুনাহ করতে করতে গুনার পাহাড় অনেক হয়ে গেছে, তারা নিশ্চিত থাকুক, তারা যদি আমার কাছে ক্ষমা চায় আমি ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজানের প্রস্তুতি হলো যে গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে, তাহলে আপনি রমজানের হকগুলি আদায় করতে পারবেন, রমজানের কাজগুলি ঠিকভাবে করতে পারবেন, রমজানের যে দায়িত্বগুলি, সিয়ামটা তখন ভালো লাগবে, তখন ইবাদতটা ভালো লাগবে, কোরআন পড়তে ভালো লাগবে। আর যদি গুনাহই থাকে, ওই যে সওয়াবটা রাখতেছেন ওটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে অন্তরটাকে পবিত্র রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি তাওবা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজানের আরেকটা প্রস্তুতি হলো যে রমজান সম্পর্কে, রমজানের বিধিবিধান সম্পর্কে জানা। আমরা অনেকে দেখা যায় রমজান যখন শুরু হয়ে যায় তখন ছুটি হুজুরের কাছে, হুজুরের নিয়তটা কিভাবে করতে হবে,
হ্যাঁ, আপনার ওই সিয়াম এটা করলে সিয়াম চলে যাবে কিনা, রক্ত পরীক্ষা করাতে পারবো কিনা, সিঙ্গা লাগাতে, মানে অনেক প্রশ্ন তখন শুরু হয়। সম্মানিত উপস্থিতি, নিয়ম হলো যে কোনো বিষয়ে যে ইবাদত আল্লাহ আপনাকে ফরজ করছেন এই বিষয়ের জ্ঞান অর্জন করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে মাজার মধ্যে হাদিস আসছে 224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কি জ্ঞান অর্জন করা ফরজ? ওই জ্ঞান অর্জন করা ফরজ যে ইবাদত আল্লাহ আপনাকে ফরজ করেছেন। সিয়ামকে ফরজ করা হয়েছে আমরা জানছি, সিয়ামের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। কখন থেকে সিয়াম শুরু করবেন, কি করলে সিয়াম ভঙ্গ হয়, কি করলে সিয়াম নষ্ট হয়, কখন ইফতার করবেন, কিভাবে তারাবি পড়বেন, এই যে সিয়াম সংক্রান্ত যত জ্ঞান আছে এই জ্ঞান অর্জন করা ফরজ। আপনি যখন সিয়াম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, সিয়াম সম্পর্কে জানবেন, তখন সিয়াম পালন করা আপনার জন্য সহজ হবে। শুধু তাই নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইলমের যে ফরজ এই ব্যাপারে তিনি বলতে যেয়ে বলেছেন যে আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমালি, কোনো কাজ করার আগে, কোনো কথা বলার আগে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করতে হবে, আল ইলমু, ইলম অর্জন করা জরুরি। কোনো কথা বলার আগে, কোনো কাজ করার আগে। সম্মানিত উপস্থিতি, সিয়াম রাখলেই যে আপনি সওয়াব পেয়ে যাবেন এইরকম না কিন্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে মিশকাতের মধ্যে 2014 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আদ-দামউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কত এত সায়াম রয়েছে, কত কত সায়াম রয়েছে, অনেক সায়াম রয়েছে, অনেক সিয়ামকারী রয়েছে, তাদের সিয়ামের দ্বারা কিছুই পাবে না ইল্লা আদ-দামউ, শুধু কিছুক্ষণ ক্ষুধার্ত থাকলো, তারা না খেয়ে থাকলো। কত কত সালাত আদায়কারী রয়েছে যারা সারা রাত সালাত আদায় করছে, কিন্তু সারা রাত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে কিছুই পাবে না, শুধু রাত্রি জাগরণ করছে। এটা কেন হবে? এই জন্য হবে যে আপনি সিয়াম পালন করছেন ঠিকই, কিন্তু সিয়ামের নিয়ম কানুন জানেন না, সিয়ামের জ্ঞান আপনার নাই। কারণ এর জ্ঞান ছাড়া যদি আপনি একটা কাজ করেন ভুল হবে, আর ভুল হলে তো আপনার সওয়াব হবে না। ভুল হলে তো আপনি আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম দিয়ে দিয়েছেন, ইবাদতের একটা রূপরেখা আছে না, যে সালাতের একটা নিয়ম আছে, সিয়ামের একটা নিয়ম আছে, হজের একটা নিয়ম আছে, যাকাতের একটা নিয়ম আছে, কিন্তু আপনি নিয়ম না জেনে আপনি সারাদিন সিয়াম পালন করছেন। কিন্তু দেখা গেল দিন শেষে আল্লাহ বললেন, না আমি তো এরকম বলি নাই, আমি তো অন্যভাবে বলছি, তুমি এইভাবে করছো কেন? তাইলে সিয়াম বাতিল। আপনি একজন কর্মচারীকে দিয়ে গেলেন যে এই কাজটা এভাবে করো, এসে দেখলেন যে এইভাবে করেন নাই, তাহলে তার সারাদিনের পরিশ্রম কি বাতিল? কিছুই হয় নাই। আবার সুন্দর করে করো, নতুন করে আবার বাইঙ্গে করো, কিন্তু আল্লাহর কাছে তার এটা বলতে পারবেন না। এই জন্য অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা দামউ, কিছু কিছু সায়ামকারী আছে যারা সিয়ামের কারণে কিছুই পাবে না, শুধু ক্ষুধার্ত থাকলো, সারাদিন তৃষ্ণার্ত থাকলো। চলে যাবেন? ঠিক আছে, তো আর কিছু কিছু সালাত আদায়কারী রয়েছে যারা সালাতের দ্বারা আল্লাহর কাছে কিছুই পাবে না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য সিয়ামের জ্ঞান অর্জন করা, সিয়ামের জ্ঞান অর্জন করা, সিয়াম কিভাবে পালন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিয়াম পালন করছেন, সাহাবীগণ কিভাবে সিয়াম পালন করছেন, এই ব্যাপারে ন্যূনতম জ্ঞান একেবারে যতটুকু না জানলে হয়, এই রকমের জ্ঞান অর্জন করা সকলের উপরে কি ফরজ, করতেই হবে। সিয়ামের আর একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো ইখলাসুন নিয়া, নিয়তটাকে বিশুদ্ধ করা। আমরা কেন সিয়াম রাখবো, কেন সিয়াম রাখবো? আমরা এই যে কষ্ট করে সারাদিন না খেয়ে থাকবো, কেন থাকবো? অন্তরকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কেন না খেয়ে আছি, আমি কেন খাচ্ছি না আজকে, কেন পানি পান করতেছি না। এই অর্থ যদি আপনি জিজ্ঞাসা করে জবাব পান যে আল্লাহর জন্য করতেছি, তাহলে এই ইবাদত কবুল হবে। না হলে কিন্তু ইবাদত কবুল, যে কোনো ইবাদত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতি দিয়েছেন সূরা আল বাইয়িনাতের 5 নম্বর আয়াতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু, তাদেরকে আদিষ্ট করা হয়নি, ইল্লা, তবে হ্যাঁ আদিষ্ট করা হয়েছে, তাদেরকে আদেশ দেওয়া হয়েছে,
যখনই তারা ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে ইবাদত করবে। আপনি সিয়াম রাখবেন কার জন্য? আমরা যদি মন বলে যে সিয়াম না রাখলে, রোজা না রাখলে মানুষ কি বলবে, আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদের সভাপতি, বাড়ির দায়িত্বশীল, আমি যদি সিয়াম না রাখি মানুষ কি বলবে, তাহলে কিন্তু সিয়ামে কোনো কাজ, সিয়াম কোনো কাজে আসবে না আপনার। সিয়াম রাখবেন ঠিকই, কিন্তু সেই সিয়াম আল্লাহর দরবারে পৌঁছবে না। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তো সবারই বিচার করবেন, কিন্তু 3 ব্যক্তিকে দিয়ে বিচার শুরু করবেন। সহিহ মুসলিমের 1955 নম্বর হাদিসে আসছে। তো 3 ব্যক্তির মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন ব্যক্তি যিনি শাহাদত বরণ করছেন। শহীদ হওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয় না? শহীদ হওয়া, বর্তমানে যেই শহীদ এই শহীদ না, কিন্তু আমাদের সমাজে তো কি একটু কিছু হইলেই যে শহীদ, আর নামের আগে শহীদ লাগানো উচিত নয়, এটা নাজায়েজ। কারণ শহীদ লাগানো মানে আপনি তাকে জান্নাতের অধিবাসী করে দিলেন। কারণ যিনি শহীদ, সত্যিকার যিনি শহীদ, তিনি জাহান্নামে যেতে পারেন না। কারণ শহীদদের আল্লাহ রাব্বুল আলামিন বলতে সব গুনাহ মাফ, ঋণ ছাড়া সব গুনাহ মাফ, এবং তাদেরকে জামা কাপড় পাল্টানো হয় না। কারণ কি কিয়ামতের দিন তাদের এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে যে আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এইরকম শহীদ ব্যক্তিকে আল্লাহ প্রথমে উপস্থিত করবেন। হাদিসে 3 ব্যক্তির মধ্যে শহীদ ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছেন, শহীদ ব্যক্তিকে উপস্থিত করবে। চিন্তা করেন আপনি, সত্যিকারের শহীদ হয়েছে, মানে বাহ্যিক দৃষ্টিতে শহীদ হয়েছে। আর বর্তমানে শহীদ বলা যাবে না, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও সাহাবাগণ এসে একজনের ব্যাপারে বলছেন যে অমুকে শহীদ হয়েছে, যুদ্ধ করতে করতে কাফেরদের আঘাতে নিহত হয়ে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, অমুক শহীদ না। কারণ উনি ওই অন্যায় করার কারণে আল্লাহ তার শহীদ হিসাবে গণ্য করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা যাদেরকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছেন। এই জন্য সলফে সালিহিনদের মত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কাউকে বলা যাবে না যে অমুক শহীদ, কারণ আমের আগে লাগানো যাবে না যে শহীদ অমুক। কারণ আমরা দোয়া করব, আমরা শুধু দোয়া করতে পারি যে আল্লাহ অমুকে এইভাবে মৃত্যুবরণ করছে, আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করুন, এই দোয়া করবো আমরা আল্লাহর কাছে, কিন্তু কাউকে শহীদ বলবো না। তো বলতেছিলাম যে কিয়ামতের দিন শহীদকে উপস্থিত করা হবে। উপস্থিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিয়ামতগুলি স্মরণ করিয়ে দিবেন, যে শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছিলেন, শরীর স্বাস্থ্য দিয়েছিলেন, বাড়ি গাড়ি দিয়েছিলেন, ছেলে মেয়ে দিয়েছিলেন। তখন বলবে যে তুমি আমার জন্য কি করছো? তখন বলবে যে আল্লাহ আমার জীবনটাই দিয়ে আসছি, আমার জীবনটাই দিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবন তো দিছো, এটা দেখাই যাচ্ছে, কিন্তু তুমি কোন উদ্দেশ্যে জীবন দিয়েছো, উদ্দেশ্যটা দেখেন। কাজের চেয়ে অন্তরের বিষয়টা অনেক 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 বড়। আপনি সালাত পড়তে আসছেন, এটার চেয়ে বড় হলো যে আপনি কেন সালাত পড়তে আসছেন। আপনি লক্ষ টাকা দান করেছেন, এটা যেমন এর চেয়ে অনেক 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 গুণ বড় হলো কেন দান করেছেন। আপনি সারা মাস সিয়াম পালন করেছেন, কেন সিয়াম পালন করেছেন, এইটা হলো সবচেয়ে বড়। এই জন্য তখন শহীদকে আল্লাহ বলবেন যে তুমি এই জন্য শহীদ হয়েছ যে লোক তোমাকে বলবে যে সে বীর যোদ্ধা, ওই ব্যক্তি অকুতোভয় সৈনিক, ওই ব্যক্তি পরিবার তোমার ছেলে মেয়েদেরকে বলবে শহীদের সন্তান, এই জন্য করছো। সুতরাং আমার কাছে এর কোনো প্রতিদান নেই, কারণ তুমি মানুষের জন্য করছো, তো যাও মানুষের কাছ থেকে প্রতিদান নাও। মানুষকে আর প্রতিদান দিতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন আনা আগনা মিন শুরাকা, আমি শিরিক থেকে অনেক 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 মুক্ত, শিরিক থেকে আমি মুক্ত। যে ব্যক্তি শিরিক করবে তাকে এবং শিরিককে আমি ছেড়ে দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তুমি সালাত পড়ছো অমুককে দেখানোর জন্য, যাও অমুকের কাছে যাও, অমুক তোমার প্রতিদান দিবে। তুমি সিয়াম রাখছো অমুককে দেখানোর জন্য, তো যাও অমুকের কাছে, অমুক তোমাকে বলবে। তো সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদকে তো প্রতিদান দিবেনই না, দিবেন না, বরং তার যে অপরাধ, কারণ তার করার দরকার ছিল আল্লাহর উদ্দেশ্যে, সে আল্লাহর উদ্দেশ্যে না করে মানুষের উদ্দেশ্য করেছে, এই জন্য শিরিক হয়ে গেছে। শহীদ হয়েও শিরিক করছে, সে কিন্তু শাহাদাত বরণ করে না, সে মুশরিক, শিরিক করছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন।
নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটা বর্ণনা করতে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়েছিলেন। সাহাবী এসে বলতেছে যে আপনি আমাকে একটা হাদিস বলেন যেই হাদিসটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা শুরু করেই বেহুশ হয়ে গেছে। 3 বার বেহুশ হওয়ার পরে তারপরে তিনি হাদিসটাই বলছেন। দ্বিতীয় ব্যক্তিকে হাদিস করা হবে, দানশীল ব্যক্তি, অনেক টাকা দান করছে, লক্ষ কোটি টাকা দান করেছে। এই মানুষ আল্লাহর জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। চতুর্থ ব্যক্তি হলো জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত উপস্থিতি, আপনার সিয়াম, সামনে সিয়াম আসতেছে, আপনি নিয়ত করুন যে মানুষকে দেখানোর জন্য নয়, আমি একমাত্র আল্লাহর জন্য, একমাত্র জান্নাত পাওয়ার জন্য, একমাত্র আমার রবকে খুশি করার জন্য সিয়াম পালন করব। এই যদি আপনার উদ্দেশ্য হয়, এই যদি আপনার নিয়ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিয়ামের পূর্ণ জাযা দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সহিহ বুখারীর 38 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম প্রসঙ্গে আলোচনা করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সিয়াম পালন করলো, দুইটা শর্ত দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানান, মুমিন যিনি হবে, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নয়, মানুষ তাকে সায়েম বলবে, রোজাদার বলবে, এই জন্য নয়, ইহতিসাবান, আল্লাহর কাছ থেকে সে প্রতিদান পাবে, এই নিয়তে যদি কেউ সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে নিয়তটা কত গুরুত্বপূর্ণ, নিয়তটা কত গুরুত্বপূর্ণ। এই জন্য নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে, নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে যে আমি যা কাজ করব, ছোট হোক বড় হোক, দেখানো হোক গোপনে হোক, যা কাজ করব কার জন্য করব? আল্লাহর জন্য। দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়। এইটা যদি হতে পারে তাহলে আমরা সওয়াব পাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। রমজানের প্রস্তুতি আরেকটা হলো সুন্নাহ অনুযায়ী সিয়াম পালন করা। আমাদের প্রতিটি ইবাদতে হয় কিছু কমতি হয়েছে, অথবা কিছু বাড়তি হয়েছে, অথবা এটা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখবেন যে কোনো ইবাদত আপনি দেখবেন, হয় দেখবেন কমিয়ে ফেলছে, ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু রেখে গেছেন একটু কমিয়ে দিয়েছে, অথবা একটু বাড়িয়ে দিয়েছে, অথবা ঠিক রাখছে কিন্তু পদ্ধতি চেঞ্জ করে দিছে। সিয়ামের মতো একটা ইবাদতে অনেক গায়রে সুন্নাত বিদআত আমাদের সমাজে ঢুকে পড়ছে। আমি কয়েকটা বলি আপনাদেরকে। এক নম্বর হলো যে সিয়ামের মধ্যে দেখবেন অনেক প্রতিষ্ঠান ক্যালেন্ডার বের করে, সিয়াম উপলক্ষে বিভিন্ন কোম্পানি বের করে, ব্যাংক বের করে, বিভিন্ন প্রতিষ্ঠান বের করে, অনেকে বের করে। ওইখানে দেখবেন একটা দোয়া লেখা থাকে, সিয়ামের নিয়ত। এখন সবাই এটা গুরুত্ব দিয়ে লেখে, কারণ নিয়ত করা কিন্তু ফরজ। সিয়ামের মধ্যে নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া সিয়াম হবে না। এই নিয়তটা আপনি একবারেও করতে পারেন, অথবা প্রতিদিন দিন করতে পারেন। শাইখ সালেহ আল উসাইমিন বলছেন যে কেউ যদি একবারে নিয়ত করে, যেমন আজকে আপনি নিয়ত করলেন যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, শরীর যদি সুস্থ রাখে, তাহলে আমি পুরো সিয়াম রাখবো। শাইখ সালেহ আল উসাইমিন বলছেন যথেষ্ট। আপনি প্রতিদিন উঠতেছেন, সেহরি খাচ্ছেন, সিয়াম ওই নিয়ত করেই নিছেন। অথবা আপনি প্রতিদিন রাতে, কিন্তু ফরজ সিয়ামের নিয়ত রাতে করতে হয়, আপনি প্রতিদিন সিয়ামের নিয়ত করলেন তাহলে, অথবা আপনি সিয়াম ঘুম থেকে ওঠার সময় নিয়ত করলেন যে সিয়াম সেহরি খাবো, সাহারি খাবো, আর সিয়াম পালন করবো, তাও হবে। মানে নিয়ত করতে হবে। কিন্তু নিয়তের পদ্ধতি যেটা আমাদের সমাজে, সেটাতে দেখবেন প্রতিটা ক্যালেন্ডারে লেখা থাকে নাওয়াইতু আন আসুমা গাদান, আমি আগামী দিন সিয়ামের জন্য নিয়াত করতেছি। এখানে একটা কথা হলো যে নিয়াত মুখের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, নিয়ত কি অন্তরের বিষয়। আমি যেমন এখন আপনাদেরকে বললাম, অনেকে কিন্তু নিয়ত করে ফেলছেন যে আমি আবার সিয়াম পালন করব, তাই না? আপনার নিয়ত আছে, এই কিন্তু নিয়ত হয়ে গেছে, মুখেও বলেন নাই। তো আমরা যদি মুখে নিয়ত বলি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধী হচ্ছে। 2 নম্বর হলো এই নিয়তের মধ্যে গলত আছে, কারণ এই আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিক্ষা দিতেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহ বলছেন আমার যে কালিমা, আমার যে ওহী, এটা হলো সত্য এবং পরিপূর্ণ, অসম্পূর্ণতা নেই। এই কিন্তু এই দোয়া যে মানুষের তৈরি, এই জন্য এত অসম্পূর্ণতা চলে আসছে। কি আমরা নিয়ত করতেছি যে নাওয়াইতু আন আসুমা গাদান,
আমি আগামী দিনের জন্য সিয়ামের নিয়ত করতেছি। অথচ আমরা জানি যে রাত কখন শুরু হয়, দিন কখন শুরু হয়, চাঁদ দেখার পরে, মাগরিবের পর থেকে দিন শুরু, আরেক দিন মাগরিব পর্যন্ত। যেমন আপনার যদি সন্তান মাগরিবের পরে হয় তাহলে এটা পরের দিন ধরতে হবে। যেমন আজকে শুক্রবার, এখন যদি কারো সন্তান হয় তাহলে এটা ধরতে হবে শনিবার হয়েছে, ওই হিসাবে আকিকা দিতে হবে। কিন্তু কারণ ইসলামের হলো মাগরিবের পর থেকে দিন শুরু হয়। এখন আপনি ফজরের সময় অথবা সাহারির সময় আপনি নিয়ত করতেছেন যে আল্লাহ আমি আগামী দিন সিয়ামের জন্য নিয়ত করলাম, তাহলে এটা কোন দিনের সিয়াম হলো? সিয়াম রাখতেছেন আজকের দিনের, নিয়ত হইতেছে পরের দিনের। তাহলে কেমন হয়ে গেল? কারণ মানুষের তৈরি যেহেতু এটা, এই জন্য ভুল চলে আসছে। সম্মানিত উপস্থিতি, নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়া ফরজ নাই, বরং এটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কোনোদিন নিয়ত করেন না। তার ভাষা আরবি ছিল, সাহাবাগণ আরবি ভাষাভাষী ছিলেন, কিন্তু তারা কখনো আরবিতে নিয়ত করেন না। এই জন্য আমরা এটা থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর যেটা আমাদের সমাজের সমস্যা, সেটা হলো যে রমজানকে 3টা ভাগে ভাগ করে ক্যালেন্ডারগুলি দেখবেন, যারাই ক্যালেন্ডার বানায় অধিকাংশ, যেমন প্রথম অংশ কি রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, তৃতীয় অংশ নাজাত। এটা কিন্তু সবার মুখস্থ হয়ে গেছে, কারণ এত আলোচনা হয় রমজানে, আলোচনা করলে এটা আলোচনা করে যে প্রথম অংশ রহমত, একটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটা, কিন্তু হাদিসটা সহিহ নয়, মুনকার বলা হয়েছে। মানে এই হাদিসটা অগ্রহণযোগ্য। আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে হাদিস অবশ্যই বিশুদ্ধ হতে হবে। হাদিস যদি বিশুদ্ধ না হয় সেটা দ্বারা কোনো আকীদাও নেওয়া যায় না, আমলও করা যায় না। আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে 1899 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। একেবারে পুরো মাস রহমতের দরজা খোলা। ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। এই একটা মাস জান্নাতের দরজা খোলা, আকাশের দরজা খোলা, রহমতের দরজা খোলা, পুরো মাস রহমতের দরজা খোলা, শুধু 10 দিন রহমত না। আবার মাগফিরাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দিন রোজাদারের প্রত্যেক সময় দোয়া কবুলের কিছু কিছু সময় আছে, যেমন শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে, নামাজের শেষে, বৃষ্টির সময়, এগুলোর দোয়া কবুলের সময়। কিন্তু রমজান মাসে পুরো সময়টা হলো দোয়া কবুলের সময়, পুরো সময়টা হলো মাগফিরাত। এই মাস হলো রমজান। তো রমজানকে যদি আপনি 3 ভাগ করেন তাহলে প্রথম 10 দিন গেলে অনেকে মনে করে রহমত তো শেষ, আবার মাগফিরাত। অনেকে যেমন প্রথম 10 দিন অপেক্ষা করে যে মাগফিরাত আসুক, তারপরে আমি মাগফিরাত চাবো না। এটা একটা ভুল সিদ্ধান্ত এবং অনেকগুলি হাদিসের বিরোধী কথা। এই জন্য আমরা রমজানকে 3 ভাগ করব না। আমরা মনে করব যে রমজানের পুরো মাসই রহমত, রমজানের পুরো মাসই মাগফিরাত, রমজানের পুরো মাসই নাজাত দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এই রমজানের আরেকটা যে সমস্যা, সুন্নাহ বিরোধী আমল, সেটা হলো ইফতারের সময়। কখন ইফতার করবেন? প্রতিটা ক্যালেন্ডারে দেখবেন ইফতারের সময় 3 মিনিট যোগ করে দেওয়া হয় এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে বলে দেওয়া হয়। গত বছর, এবারটা আমি জানি না, গত বছর ওনারা একটু মানে বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়ে লেখছেন যে আপনার সতর্কতার কারণে 3 মিনিট আপনাকে কি করা হলো, বৃদ্ধি করা হলো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী 1954 নম্বর হাদিস, আপনার বাসায় যেয়ে দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা আকবালাতিল লাইলু মিন হাহুনা ওয়া আকবারাতিন নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারা সায়েম, যখন রাত এদিক থেকে আগমন করে, দিন এদিক থেকে প্রস্থান করে, সূর্য অস্তমিত হয়, ফাকাদ আফতারা সায়েম, তখন সায়েম ইফতার করবে। যখন সূর্য অস্তমিত যায় তখন সায়েম ইফতার করবে। সূর্য যখন অস্তমিত যায়, এখন আপনি মোবাইলে দেখেন, আপনার মোবাইলে যদি লেখা দেন যে সূর্যোদয় সূর্যাস্ত কামারজুরি বা গাজীপুর, সাথে সাথে চলে আসবে। আপনি ক্যালেন্ডার দেখার দরকার নেই, আপনি পত্রিকাতে পাবেন যে সূর্যোদয় সূর্যাস্তের সময়। কিন্তু আমাদের সমাজে এই ইফতারটাকে, আপনি অনেকে বলতে পারেন ইফতার দেরি করলে একটু সমস্যা নাকি 3 মিনিট, অনেকে এটা বলেন। কি সমস্যা? এই যে দেখেন 57 নম্বর হাদিস, 1957 নম্বর হাদিস, সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাল ইবনে সাদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততদিন কল্যাণে থাকবে
যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আপনি কল্যাণ চান না? কল্যাণের জন্য দৌড়াতে বলছে আল্লাহ, কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততদিন মানুষ কল্যাণে থাকবে, ততদিন মানুষ কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, অন্য হাদিস বলেন যে লা ইয়াজালু দ্বীনু জাহিরান, দিনটা ততদিন বিজয়ী থাকবে, ইসলাম ততদিন সকল ধর্মের উপরে বিজয়ী থাকবে। মা আজ্জালুল ফিতরা, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, যতদিন মুসলমানরা তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন তারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ তাদের উপরে বিজয়ী হতে পারবে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি নাসারা এখন দেরি করে ইফতার করে। সমস্যা কি দেখছেন? আপনি সারা রাত না খাইয়ে থাকেন, কিন্তু এইটা তো অনুমতি দেয় নাই আপনাকে। 3 মিনিট দেরি করার কোনো অনুমতি নাই। এতগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গুরুত্ব দিয়েছেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু মিন খুলুকিন নবুওয়া, 3টা হলো সমস্ত নবীদের সুন্নাত। তাজিলুল ইফতার ও তাখিরাস সুহুর, তাড়াতাড়ি ইফতার করা, দেরি করে সাহারি করা। সাহারিটা করবেন কখন? একেবারে সময় শেষ হয়ে যাচ্ছে, আজান দিবে অবস্থায় সাহারি করবেন। ওয়াযউল ইয়ামিনি আলাল ইয়াসরা ফি সালাত, ডান হাত বাম হাতের উপরে ডান হাত রেখে সালাত আদায় করে, এটা সকল নবীর সুন্নাত। শুধু আমাদের নবী তাড়াতাড়ি ইফতার করছে না, সকল যুগে যেহেতু সিয়াম ছিল, সকল যুগে সকল নবীরা তাড়াতাড়ি ইফতার করছে। তাড়াতাড়ি মানে সূর্য অস্তের সাথে সাথে ইফতার। 1 মিনিট 2 মিনিট আপনি সতর্কতার জন্য রাখবেন, এটার অনুমতি ইসলাম দেয় না। সম্মানিত উপস্থিতির জন্য সুন্নাহ অনুযায়ী ইফতার করতে হবে। তাড়াতাড়ি মানে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। 4 নম্বরে যেটা আমাদের সমাজে সুন্নাহ বিরোধী হয়, সেটা হলো সাহারির জন্য ডাকাডাকি করে আমাদের সমাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আছে, সাহারির আজান দেওয়া। আজান যদি আপনি না দেন সেটা ভিন্ন, কিন্তু সাহারির জন্য অনেক এলাকাতে যে সাহারির সময় হয়ে গেছে, 2 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, আপনারা ওঠেন জাগেন, এইগুলি সুন্নাহ বিরোধী কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে তখন তোমরা সাহারি শুরু করবে, আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিবে তখন সাহারি শেষ করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘড়ি ছিল না, সময় মানুষ কিভাবে নির্ণয় করত? এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে সাহাবীরা তোমরা বেরিয়ে যাও মক্কা মদিনার মধ্যে, বেরিয়ে যাও মদিনার গলিতে গলিতে, বেরিয়ে তোমরা বলো যে সাহারির আর এতটুকু সময় আছে। বলছেন? বলেন না। এই জন্য ওলামায়ে কেরাম বলছে যে সবার হাতে এখন ঘড়ি আছে, টাইম আছে, আছে। এই জন্য সাহারির জন্য ডাকাডাকি করা এটা সুন্নাহ সম্মত নয়। যদি সম্ভব হয় সাহারির আজান দিবেন। মক্কা মদিনাতে এখনো সারা বছর সাহারির আজান হয়, কারণ সিয়াম তো সারা বছরই। আমাদের অনেকে আছে কি যে ওই যে রমজানে সিয়াম রাখছে আর সিয়াম রাখি নাই, অনেকেই দেখবেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সপ্তাহে 3 দিন, মাসে 3 দিন, 13, 14, 15 এই দিন সিয়াম পালন করতেন। সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবারে কেন সিয়াম পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমা উলিদতু ইয়াউমা বুইসতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আর সোমবারে আমি নবী হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, জন্মগ্রহণ করেছেন দেখে তিনি সিয়াম পালন করতেন। আর আমাদের দেশে আমরা কি করি? ঈদে মিলাদুন্নবী পালন করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন্নবী। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিবস পালন করতেন কিভাবে? সিয়াম পালন করে। প্রত্যেক সোমবারে তিনি সাপ্তাহিক জন্মদিন পালন করতেন। জন্মদিন তো বলে ঠিক হবে না, সাপ্তাহিকভাবে তিনি তার জন্মদিন উপলক্ষে সুক্রিয়াতান হিসাবে সোমবারে তিনি সিয়াম পালন করতেন। আর আমরা নবীর উম্মত, নবীর আশেক বলি আমরা, আশেক তো বলা যায় না, নবীর আশেক বলে। হ্যাঁ, নবীর আশেক বলে বছরে একদিন, এমন আশেকে রাসূল বলে বছরে একদিন করে। এটিও সুন্নাহ বিরোধী। সম্মানিত উপস্থিতি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তিনি আরাফার দিন সিয়াম পালন করতেন। তিনি জিলহজ মাসের প্রথম দশকের বেশি অংশটাই সিয়াম পালন করতেন। শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করতেন। তো সিয়াম কিন্তু প্রতি বছরের প্রায় দিনে আছে। অনেকে কাজা সিয়াম আছে, আপনি পালন করবেন না, এগুলি সিয়াম আছে। এই জন্য মক্কা মদিনাতে সাহারির আজান চলতেই আছে। তা আমাদের সমাজ যদি সম্ভব হয় দিবেন, আর না হইলে তো যেভাবে চলতেছে চলবে। কিন্তু যেটা করা যাবে না, ডাকাডাকি করা যাবে না মাইক দিয়ে। আরেকটা যেটা সুন্নাহ বিরোধী কাজ হয় আমাদের সমাজে, সেটা দেখবেন, সেটা হলো যে কোরআন তেলাওয়াত করার পরে শেষের দিকে এসে বলে হুজুর আমার কোরআন তেলাওয়াত হয়েছে, এটা একটু বকশে দেন। আমাদের আহলে হাদিস সমাজে কম হইলেও হানাফিদের সমাজে বেশি দেখা যায়। আমি জানি না আপনাদের সমাজের কি অবস্থা, যে আমি
আর এক খতম করছি, এটা একটু বসকে দেন, মানে আমার মৃত্যু আত্মীয় স্বজনের নামে সোয়াবটা একটু ট্রান্সফার করে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কি হুজুরকে দায়িত্ব দিছে? আমরা আল্লাহ সম্পর্কে এত গাফেল, আল্লাহকে আমরা এত দূরে মনে করি যে হুজুর আছে, পিসাব আছে, শায়েখ আছে, ওদের মাধ্যমে মনে হয় আল্লাহর কাছে যেতে হবে। এটা আমরা রাজনীতির মতো করে দিছি। যখন প্রধানমন্ত্রীর কাছে গেলে আমরা কি করি, আগে এমপিরে খুঁজি, কারণ আমাকে তো চিনবে না প্রধানমন্ত্রী। তা আমরাও মনে করি যে আল্লাহর কাছে আগে যাইতে হইলে আগে যারা আল্লাহর প্রিয় বান্দা আছে তাদেরকে খুঁজতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সম্পর্কে ভুল ধারণা। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা আমাকে তোরা এরকমই মনে করছিস? সূরা বাকারা 186 নম্বর আয়াত, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উযীবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে রাসূল, আমার বান্দার যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আমি তাদের নিকটে আছি। উযীবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ জানেন না যে আপনি কেন কোরআন খতম করছেন? আপনি কোরআন খতম করে আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি এই রমজান মাসে এক কোরআন খতম করেছি, তুমি এই উসিলায়, নেক আমলের উসিলা দেওয়া যায়। 2 রাকাত সালাত পড়েন, 2টা সূরা পড়েন, পরে আবার হাত তুলে আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি যে ইবাদত করলাম এই উসিলায় তুমি আমার মৃত পিতামাতাকে ক্ষমা করো, আমার আত্মীয় স্বজনকে ক্ষমা করো, আমার পরিবার পরিজনকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ইখলাস সুন্নাত থাকে, সাথে সাথে আল্লাহ কবুল করে দিবেন। আপনি ওই বায়া খুঁজতে হবে না যে অমুকের কাছে যেই অমুক আমার সওয়াব ওইখানে পৌঁছে দিবে না। এমনও হতে পারে যে আপনি যার কাছে গেছেন সে আল্লাহর থেকে অনেক দূরে, গুনাহের কারণে, অপরাধের কারণে সে আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে আছেন, আর আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মন ভালো আছে। সাধারণ মানুষ কিছুই বোঝেন না, আল্লাহ আপনার প্রতি হয়তো বেশি মানে সন্তুষ্ট আছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুব কাছে, নিকটে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে লোক খুঁজি কেন? কারণ তিনি আমাকে চিনেন না। আমি কি তার পার্টির লোক, না তার বিপক্ষের লোক, না তার পক্ষের লোক, এটা সে জানে আমাকে। ফলে তিনি আরেকজনকে খোঁজেন যে ও কি রকম লোক, খোঁজখবর নিয়ে তারপরে দেয়। কিন্তু আল্লাহ কি এরকম? আল্লাহ আপনার সম্পর্কে জানেন, আমার সম্পর্কে, সবার সম্পর্কে জানেন। সুতরাং এই কাজ করা যাবে না। আপনার কোরআন খতম করবেন, আল্লাহর কাছে সরাসরি দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় আমাদের সমাজে দেখা যায়, সেটা হলো যে আমরা অনেকে তারাবির সালাদটাকে রমজানে গুরুত্ব মনে করি, ফরজ সালাতে চাইছি। অনেকে বলে যে রমজান রাখছো মিয়া, তারাবি পড়ছো, তারাবি সালাদটাকে গুরুত্ব মনে করি, যে রমজানের একটা অংশ মনে করি। অথচ ফরজ সালাদ কোনো খবর নাই। তারাবির সালাদ আপনাকে মনে করতে হবে সুন্নাত, এটা অতিরিক্ত সালাদ। কেউ যদি ব্যস্ততার কারণে অথবা অন্য কোনো কারণে তারাবির সালাত নাও পড়তে পারে, সিয়ামের কোনো ক্ষতি। সিয়াম হলে এক ইবাদত, সালাত আপনার তারাবির সালাতের অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান এবং সওয়াবের আশায় তারাবির সালাত পড়ে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সওয়াবের কাজ। কিন্তু যদি কেউ না করে, গুনাহ নাই, কারণ এটা সুন্নাত কাজ। কিন্তু সিয়াম আপনাকে রাখতেই হবে। অনেকে মনে করে যে তারাবিতে যেহেতু পড়তে পারলাম না, রমজানটা রাইতে কি করবো, আজকে রিয়াটা বাদ যাক না। সমাজ এই ভুল করবেন না। সিয়াম আপনার উপর ফরজ, আর তারাবি সালাত সুন্নাত, নফল বলতে পারি আমরা, কারণ ফরজের ব্যতীত সবই নফল, তাতাওউ বলা হয়েছে, অতিরিক্ত। তো সুতরাং আমরা সিয়ামের সাথে তারাবির সালাতকে এক করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, রমজানের শেষ অনেকগুলি প্রস্তুতি রয়েছে। আমি গুরুত্বপূর্ণ যে প্রস্তুতিটা বলবো, আগের সব যদি বলে যান এটা বলবেন না, সেটা হলো কোরআন পাঠ করা। সব বলে গেছেন, আগে কি বলছি কিছুই মনে নাই, এখন একটা মনে রাখবেন, কোরআন পাঠ করা। বলেন তো রমজানের যে মর্যাদা কেন দেওয়া হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা, আল্লাহ রমজানকে পরিচয় করাই দিচ্ছেন যে রমজান হলো এমন একটা মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। যেই মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাস হলো রমজান। এই কোরআন নাযিলের কারণে রমজান এত মর্যাদা মণ্ডিত। শুধু তাই নয়, রমজানের মধ্যে তো 30 দিন 29 দিন আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম দিন কোনটা? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সেই দিন, এই সেই রাত্র, যেই রাত্রে আমি কোরআন নাযিল করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ রাসূল,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বলছেন যে আলিফ লাম মিম আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই সেই রাসূল যার উপরে আমি কিতাব নাজিল করেছি যাতে মানুষদেরকে হেদায়েত দিতে পারে, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। তাইলে দেখেন যে রমজান মাস কোরআনের কারণে ফজিলতপূর্ণ, লাইলাতুল কদর কোরআন নাজিলের কারণে ফজিলতপূর্ণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল, কোরআন তার উপরে নাজিল হওয়ার কারণে ফজিলতপূর্ণ হয়েছে, মর্যাদাপূর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 হয়ে গেছে, কেউ তাকে চিনে না, কেউ তাকে গুরুত্ব দেয় না, কেউ মানে হতাশ হয়ে গেছে, রাসূল কোনো গুরুত্ব নাই, মানুষকে পরিবর্তন করতে পারতেছে না। যখনই কোরআন নাজিল হলো সাথে সাথে 13টি বছরের মধ্যে 23টি বছরের মধ্যে সমাজের মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেল এই কোরআনের কারণে। সেই কোরআন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের আপনার সিফাত গুণ যেটা আমরা আমাদের কাছে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ রয়েছে, তার মধ্যে একটা গুণ যেটা আমাদের কাছে আছে সেটা হলো কোরআন। আল কোরআন কালামুল্লাহ, কোরআনটা হলো কালামুল্লাহ। এই কালামুল্লাহ আপনার কাছে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখা যায় যে কোরআন, এটা মনে করতে পারবেন না যে এতক্ষণ যে বললাম যে তারাবি পড়ে না পড়েন সওয়াব হইবে, পড়লে না পড়লে নাই। কোরআনের ব্যাপারে কিন্তু এটা বলবো না আমি যে কোরআন যদি পড়েন তাহলে সওয়াব হইবে, না পড়লে গুনাহ হইবে না, এটা আমি বলবো না। কারণ কোরআন আপনাকে পড়তেই হবে। সহিহ মুসলিম 223 নম্বর হাদিস, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে হবে। কোরআন কিন্তু চুপ করে বসে থাকবে না, কোরআন আপনার পক্ষে যাবে, না হলে বিপক্ষে যাবে। পক্ষে যাবে মানে কোরআন সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি, কিয়ামতের দিন কোরআন তার সাথীকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিনাল কোরআনি 30 আয়া, কোরআনের মধ্যে ইন্না সূরাতা মিনাল কোরআনি 30 আয়া, কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে তার 30টা আয়াত। সুফিয়াত লি আসহাবিহি হাত্তা ইউগফারা লাহ, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করতেই থাকবে, তাকে ক্ষমা না করা পর্যন্ত সুপারিশ করবেই। এর নাম হলো কোরআন, যে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আবার বিপক্ষে কিভাবে যাবে? সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আমরা বলি রহমতের নবী, দয়ার নবী, দয়ার সাগর, উম্মতের জন্য কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে, ওই নবী কিয়ামতের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কোনো বিষয়ে মামলা দায়ের করবে না যে আল্লাহ আমি এত দাওয়াত দিলাম, তারা দাওয়াত দেয় নাই, আমি সালাত প্রতিষ্ঠার জন্য আমি এই মেয়ারাজে গেলাম, তোমার কাছ থেকে সালাত নিয়ে আসলাম, তারা সালাত করে নাই, সিয়াম আমি রাখলাম, তারা সিয়াম রাখে নাই, জিহাদ আমি করলাম, তারা জিহাদ করে নাই। কোনো ইবাদতের কথা বলবেন না, একটার কথা বলবেন, সেটা কি? ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই জাতি, এই সেই নরদাম উম্মত, আমার এই উম্মতেরা কোরআনকে ছেড়ে দিয়েছে। ইন্না লিল্লাহি, কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, কোরআন আমল করে নাই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল হিজরু মিনাল কোরআন, কোরআন পরিত্যাগ করা, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন আমল করে না, কোরআন জানে না, এইগুলি হলো কোরআন পরিত্যাগ করা। তো সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এই কোরআনের কারণে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী সম্মানিত করেছেন কোরআনের কারণে, এই কোরআন আপনার এবং আমার সামনে, আপনার সামনে রয়েছে কোরআন, আমাদের সামনে রয়েছে কোরআন, আমাদের বাড়িতে রয়েছে কোরআন। এই কোরআনকে পাঠ করুন, রমজানের মূল হলো কোরআন। এই কোরআনকে পাঠ করুন, কোরআনকে সাথী বানিয়ে নিন। কোরআনকে যারা পড়তে পারেন না তারা পড়ার জন্য প্রস্তুতি নেন। আপনারা অনেকে বলতে পারেন যে এত বয়স হয়ে গেছে, চোখে দেখি না, কোরআনও আসে না, মুখে দিয়ে পড়া আসে না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বাররা, যারা কোরআনের পারদর্শী, মাহের, দক্ষ যারা কোরআনে, তারা উঁচু ফেরেশতাদের সাথে থাকবে। মাইয়াকরাল কোরআন, তারপরে বলতেছেন আপনাদের জন্য মাইয়াকরাল কোরআনা ওয়া ইয়াতাকাহা ওয়া হুয়া শাকুন আলাইহি ফালাউ আজরান, কেউ যদি কোরআন পাঠ করে আর কোরআন পড়তে পড়তে তার কষ্ট হয়, অনেকের আছে না আরবি উচ্চারণ করতে কিন্তু কষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কষ্ট হয় পড়তে, ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব। বলেন তো আপনাদের এই কোম্পানি
এই যে গার্মেন্টস কোম্পানি একজন নতুন কর্মচারী আসছে, কাজে ভুল করে, তাকে মালিককে ডাবল বেতন দিবে না অর্ধেক বেতন দিবে? আগে কাজ শিখে আসো, আগে প্রশিক্ষণ নাও, আগে দক্ষ হও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, তিনি তার মনের বান্দার অন্তরটা দেখেন যে আমার বান্দা এত কষ্ট করে, এত পরিশ্রম করে কোরআন পাঠ করে, তাকে অর্ধেক সওয়াব নয়, তাকে 1 গুণ সওয়াব নয়, তাকে আমি ডাবল সওয়াব দিলাম। তাহলে আপনি কি আমাদের দিন কি বলবেন যে আল্লাহ আমি পড়তে পারি না, আর তো ডাবল সওয়াব দেবো আমি, তুই পড়তে পারিস না দেখে তো ডাবল সওয়াব রাখছি আমি, তুই চেষ্টা কর একটু। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন পড়তে পারেন না তারা এই রমজানটাকে প্রস্তুতি নেন যে কোরআন আমি এই রমজানের মধ্যে শিখবো। মসজিদে বসে যান, একটু শিখেন, একটু পড়েন। এখন তো অনেক ইন্টারনেটেও আপনি কোরআন শিক্ষা লিখে যদি দেন, ইন্টারনেটে হুজুর আপনাকে পড়াচ্ছে যে এই অক্ষরটা এভাবে পড়বেন, এটার সাথে ওইটা যুক্ত হলে এরকম হয়, উপরে জবর গেলে এরকম হয়, নিচে জের গেলে এরকম হয়। ইন্টারনেটে পড়াচ্ছে আপনাকে, মোবাইলে পড়ে। আপনি হুজুরের কাছে চাইতে হবে, হুজুরের সান্নিধ্য দিতে হবে, টাকা টোকা দিতে হবে, কিছুই নাই। আপনি শুধু একটু চেষ্টা করেন, একটু মনোনিবেশ করেন, একটু মনোযোগ হন, একটু নিয়ত করেন যে এই রমজান আমি কোরআন শিখবই শিখবো, এইটা আমি শিখবই শিখবো। কারণ কোরআন পড়লে সওয়াব, না পড়লে। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রস্তুতির আরেকটা প্রস্তুতি হলো যে রমজানকে ভালোবেসে রমজান রাখতে হবে। অনেকে মনে করে যে রমজান আসছে, কি এক ঝামেলা দিল, কখন যায় না কেন রমজান। সম্মানিত উপস্থিতি, এটা মনে করেন ইবাদতের জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর হলো মহাব্বত, ইবাদত থেকে মহব্বত করতে হবে। সালাত মহব্বতের জিনিস। আরে আমি যাব, আমার আল্লাহর সাথে কথা বলবো, সিয়াম রাখবো, আমি আল্লাহর আদেশ পালন করব, আরে জাকাত দেবো, আমি গরিবদেরকে দান সদকা করব, তাদের উপকার করবো। এই যে এটা মহব্বত, এই যে এটা ভালোবাসা, এই নিয়ে ইবাদত করতে হবে। এই জন্য 3টা শর্ত না থাকলে, 3টা রুকন বলে, সমস্ত ইবাদতের রুকন 3টা: মহব্বত, খাউফ আর রিদা। খাউফ, ভয় থাকতে হবে, আল্লাহকে ভয় নিয়ে, আরে আমার সিয়ামটা কি কবুল হলো কি হলো না, আমার সিয়াম কি হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে ভয় থাকতে হবে। আর আশাবাদী থাকতে হবে যে আমার সিয়াম ইনশাল্লাহ কবুল হবে, আমি এর বিনিময়ে জান্নাত যাব। এই 3টা শর্ত থাকতে হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো মহব্বত। ইবাদতের প্রতি মহব্বত নাই আমাদের। অনেকে জোর করে ইবাদত করে, অনেকে লোক দেখানো ইবাদত করে, অনেকে ঠেকায় পরে ইবাদত করে। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালন করতে হবে মহব্বতের সহিত, যে আল্লাহ যাতে আমার শরীরটা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাকে আরেকটা বছর বাঁচিয়ে রেখেছেন, এই মহব্বতে। এই জন্য আল্লাহর প্রশংসা স্বরূপ আমরা সিয়াম পালন করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, রমজানের আরও প্রস্তুতি রয়েছে। যেমন যারা আপনার ব্যবসায়ীদের একটা প্রস্তুতি রয়েছে। আজকাল তো ব্যবসায়ীরা মনে করে সিয়ামটা কি টাকা কামানোর একটা সময়, সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দেয়। সিয়াম মানে টাকা কামানোর একটা সময় না। সিয়াম উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার কর্মচারীর উপরে, তার ব্যক্তির উপরে যদি সিয়ামকে, আপনি দেখেন আরব বিশ্বের দিকে তাকালে দেখবেন যে সিয়াম তারা 11 মাস ব্যবসা করে আর 1 মাস হলে ইবাদত, মানুষের জন্য ডিসকাউন্ট দিয়ে দেয় যে আল্লাহর বান্দারা সিয়াম পালন করবে, রোজা পালন করবে, ইফতার করবে, সাহারি করবে, এই জন্য দাম কমিয়ে দেয় যে আমরাও তাদের সাথে শরীক হলাম। আপনি যদি নিয়ত করেন যে আমি ব্যবসায়ে লাভ তো হয়, কিন্তু আমি বাড়াবো না, কারণ এটা হলো ইন্টারন্যাশনাল সিন্ডিকেট। তো মানে বড় ব্যবসায়ীরা না করলে ছোট ব্যবসায়ীরা পারেও না। বড় ব্যবসায়ী সবাই তো মুসলমান, বাংলাদেশে ব্যবসা করে অধিকাংশ হতে মুসলমান। তারা যদি চিন্তা করতো যে এই রমজান উপলক্ষে এটাকে আমরা ইবাদতের মাস হিসাবে নেব, এটাকে বান্দার উপর কষ্ট লাঘব করবো, আমরা আমাদের জিনিসপত্রগুলিকে কমিয়ে দেব, তাহলে আপনি এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব পাবেন। কারণ আপনি নিয়ত করেছেন যে আমি তাদের উপর কমিয়ে দেব, তাদের উপরে কষ্ট লাঘব করব। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে এটা আরো অনেক মুনাফা লাভের একটা সময় হয়ে গেছে, যে রমজান মাস মানে মুনাফা লাভ করা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অসাধু ব্যবসায়ী থেকে দূরে রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অসাধু, এই যে দাম বাড়ানো, এই যে মওজুদদারি, এই যে মুনাফাখুরি, এই যে ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এগুলি থেকে আল্লাহ বিরত রাখুক। কিন্তু মানুষের হক, আজকে যারা ব্যবসায়ী তারা যদি বুঝতো যে মানুষের হক। আজকে দেখুন, কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখালো যে জুস তৈরি করছে। এই জুস যখন সাংবাদিকরা যখন এগুলি ক্যামেরা নিয়ে গেছে, এই জুসের গন্ধে তাদের বমি চলে আসছে। এই জুস বাচ্চারা খাবে কিভাবে? এত অস্বাস্থ্যকর, এত নোংরা, এত অপরিচ্ছন্ন।
এবং এত কেমিক্যাল দিয়ে তারা এগুলি বানাইছে, অথচ এগুলি বাজারে যাচ্ছে, খাচ্ছে, মানুষের ইয়ে হচ্ছে, কিন্তু কারো কোনো রুক্ষেপ নাই। মানুষের হক এগুলি। আপনি ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, এটা কার হক মারলেন? মানুষের হক মারলেন। মানুষকে আপনি ঠকালেন। এই মানুষের হক দুনিয়াতে না হোক কিয়ামতে দিতে হবে। কিয়ামতে মানুষের হক না দিয়ে আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন। আপনি তাওবা করেন, রমজান মাস আসছে, আপনি কান্নাকাটি করেন, আল্লাহ বলবেন ঠিক আছে, সালাদ পড়স নাই এতদিন মাফ করে দিলাম, সিয়াম রাখস নাই মাফ করে দিলাম, হজ করিস নাই, জাকাত দেশ নাই মাফ করে দিলাম। কিন্তু মানুষের যে হক মেরেছেন, মানুষের হক যে নষ্ট করেছেন, ওই হককে আল্লাহ ক্ষমা করবেন? বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আগে যে হাদিসটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদের সকল গুনাহ মাফ ইল্লা দাইন, ঋণ ক্ষমা করেন না। কারণ ঋণ হলো মানুষের হক। আপনি একজন থেকে ঋণ আসছেন, একজন থেকে দাঁড় কর্জ নিয়ে আসছেন, এইটা আর দিলেন না। ঋণ খেলাপির তালিকা তো আপনারা জানেন যে এই বাংলাদেশে দৌলিয়া হওয়ার পিছনে বা এই অর্থনৈতিক সমস্যায় পড়ার পিছনে ঋণ খেলাপিদের একটা ইয়ে আছে। ঋণ নেয়, ঋণ জমা দেয় না। ব্যাংকগুলি আজকে সমস্যায় পড়ছে কেন? কারণ ঋণ নিয়ে গেছে মানুষ, ঋণ আর জমা দেয় না। মানুষ যদি বুঝতো যে এই ঋণের কারণে আল্লাহ শহীদদেরকেও ক্ষমা করেন না, ঋণের কারণে আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণটা ছাড় দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজায় উপস্থিত হতেন তখন তিনি জিজ্ঞাসা করতেন যে এই ব্যক্তির কি ঋণ আছে? আর কিছু জিজ্ঞাসা করতেন না। সালাত পড়ছে, সিয়াম রাখছে, জাকাত দিছে, হজ, কিছু জিজ্ঞাসা করতেন না। কি জিজ্ঞাসা করতেন? যে এই ব্যক্তির কি ঋণ আছে? যদি বলতো যে হ্যাঁ আছে, এই ঋণ পরিশোধ করার সময় ইয়া আছে, পরিমাণ সম্পদ আছে, তাহলে জানাজা ঋণ পরিশোধ করে দিবে। ঋণ পরিশোধ করার সম্পদ নেই, রাসূল সাল্লাল্লাহু চলে যেতেন। কেউ যদি দায়িত্ব নিত তাহলে সালাত আদায় করতেন। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এক জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন। উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেন যে এই ব্যক্তির কি ঋণ আছে? বলে যে আল্লাহর রাসূল 2 দিনার তো বুঝেন, 2 দিনার ঋণ আছে। বলে যে তার কি আদায় করার মতো সম্পদ আছে? কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। আবু কাতাদা বলতেছেন আল্লাহর রাসূল আমি 2 দিনারের দায়িত্ব নিলাম, আমি আদায় করে দেবো তার পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত আদায় করলেন। আদায় করার পরে পরের দিন আবু কাতাদার সাথে দেখা। বলেন যে আবু কাতাদা তুমি কি তার 2 দিনার ঋণ আদায় করেছো? বলে আল্লাহর রাসূল কাল কি তো মারা গেল, একদিন মাত্র হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাড়াতাড়ি ঋণটা আদায় করে দাও। আবু কাতাদা বলতেছেন যে আমি ঋণটা আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সংবাদ পৌঁছাইলাম যে ইয়া রাসূলুল্লাহ আমি তার 2 দিনার ঋণ শোধ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন আল আন বারাদাত জালদাহু, এই মাত্র তার এই চামড়াটাকে ঠান্ডাতে করা হলো। মানে এতক্ষণ সে জ্বলতেছিল, আগুনের মধ্যে জ্বলতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাজা পড়িয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে সাক্ষ্য দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু 2 দিনার ঋণের জন্য তার শাস্তি মওকুফ হয় নাই। আজকে কোটি কোটি ঋণ, আজকে অনেকে দোকান বাকি নিতে পারলে আর দোকানের কাছে দিতে যায় না। সম্মানিত উপস্থিতি, আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? এই জন্য এই ঋণ, এই যে ব্যবসায়ীর কথা বলতেছিলাম যে রমজান মাসে আমরা চাবো যে যাতে আমাদের দ্রব্যমূল্য কমানো যায় কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সমাজ প্রায় শেষের দিকে চলে আসছে, তা আমি যে কথাগুলি বললাম রমজানের প্রস্তুতি হিসাবে আপনারা এই বিষয়গুলিকে গুরুত্ব দিবেন এবং এই বিষয়গুলি সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। বিশেষ করে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। কোরআন, এই রমজানে আমি কোরআন শিখবো, এই একটা ওয়াদা নিয়ে যান, বাকিগুলি সব বলে যান। আপনি একটা ওয়াদা যে আমি কোরআন এই রমজানে শিখবো ইনশাআল্লাহ, এই একটা ওয়াদা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া